আচ্ছা, আজকে শুরু করতেছি কালার কোডিং অফ রেজিস্টার। কালার কোডিং বুঝো তো? ঠিক আছে, মনে হতে পারে টপিকটা ছেড়ে দিয়ে গেলাম না, এর দিকে কি কোশ্চেন আছে বিল্লা দেখা একটা তো কোশ্চেন আছে। ঠিক আছে, আচ্ছা কালার কোডিং জানতে গেলে ফার্স্ট আগে জানতে হইব বিবি রয় নামে একটা লোকের গ্রেট ব্রিটেনে একটা খুব ভালো ওয়াইফ আছে জানতে হবে। ঠিক আছে, বি বি রয় গ্রেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ। ঠিক আছে, মার্কিং বি বি ইউজ করুন কোনগুলি দেখালো বাইরে বের করতে বইলা, এটা ছাড়া কালার কোড বেরিত না। ঠিক আছে, 0 1 2 3 4 5 6 7 8 9। লেখছো কয়টা হইছে? দেখো 10টা হইছে নি? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 ইনক্লুডিং 0। দেখো 10টা আছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কি ইন্ডিকেট করতেছে? প্রথমটা হইতাছে ব্ল্যাক, তারপরে ব্রাউন, তারপরে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। আমি রেজিস্ট্যান্স এনে রাখছি, দেখো অ্যাকচুয়ালি তুমি যখন দোকানে গিয়া কইবা তোমার কতটুকু রেজিস্ট্যান্সের দরকার, ধরো কইলা ট্যাঙ্কে, তারা ট্যাঙ্কে তোমার দিয়া দিবে। ইন কেস ক্যান কালার কোডটা দরকার, সে ধরো তোমার কাছে অনেকগুলি রেজিস্টার হয়ে গেছে, এবার মিক্স আপ হয়ে গেছে, তুমি কইতে পারতাছ না, তখন কালার কোডিং দিয়া বুঝাও। তো ব্যাপারটা কি রকম? রেজিস্ট্যান্সের দুইটা এন্ড একটু মোটার মতো, এদিকে আমি দেখাইতাছি দুইটা লিড থাকে। ঠিক আছে, আর এই রকম ভাবে দাগ দেওয়া কালার কোড দেওয়া থাকে, এগুলিরে করা হয় ব্র্যান্ড। হ্যাঁ, আরে যারা এরকম ছোটখাটো জিনিস নিয়ে কাজ করে তার কাছে কমপ্লেক্স লেন্স একটা ইয়ে থাকে। ঠিক আছে, এইরকম থাকবো ব্র্যান্ড। ব্র্যান্ডের 4টা হইতে পারে, 5টা হইতে পারে। ঠিক আছে, এইবার ব্র্যান্ড আমি দুই দিক থেকেই তো দেখতে পাই, দেখুন কোন দিক থেকে। ঠিক আছে, অনেকে কয় যেই দাগটা কাছে আছে, আসলে এরকম ভাবে হয় না। এইবার দেখো যেই ডাইরেকশন থেকে ব্যান্ডগুলি কাছাকাছি আছে, আমি দেখাইতেছি যেই ডাইরেকশন থেকে ব্যান্ডের গ্যাপ কম, ঠিক আছে, ওই ডাইরেকশন থেকে তুমি কাউন্টিং শুরু করো। আবার আরেকটা আছে
লাস্টের ব্যান্ডটা সিলভার বা গোল্ড থাকে, এটা দিয়েও বোঝা যায়। তাহলে বোঝা যাবে যদি লাস্টের ব্যান্ড সিলভার বা গোল্ড থাকে, বুঝালে দিব এটা লাস্ট ব্যান্ড, আমি এই দিক থেকে ডাউন। কিন্তু বেজালে তো অনেক সময় সিলভার বা গোল্ড থাকে, ঠিক আছে? তখন আমি কি করি, তো একটু দেখালো ব্যাপারটা সত্যি মানে খুব ছোট। আমি তো ইচ্ছা করে বড় আনছি, কতগুলি আছে খুব ছোট ছোট, তো এটা লিগা ওই কনভেক্স লেন্স ইউজ করলে মানে ম্যাগনিফাইং গ্লাস আনি দাঁড়াইতেছে। কালার ভালো করে দেখতাছ না, দেখো কালার তোমরা ভালো করে দেখতাছ না। চশমা লাগাও, আমি তোমরা সুবিধার লেগা মোবাইলে জুম করে দিছি। গ্রিন নাই, দেখো দুইটা রেড আছে, একটা ইয়েলো আছে, লাস্টে গোল্ড আছে। স্যার হোয়াইট হলে? আচ্ছা এটা আমি পরে ভাঙব। তাহলে পরিষ্কার বুঝতেছ যে রেডের দিক থেকে আমার কাউন্টিং শুরু করতে হইব। আর আমি মোবাইলে তো ম্যাগনিফাই করে দেখতেছি, তো পরিষ্কার বোঝা যাইতেছে রেডটা লিডের কাছে আছে, আর তোমার সিলভারটা সরি গোল্ডটা লিডের থেকে একটু দূরে আছে। যাক আমরা এমনি যাওয়ানোর দরকার নাই, আমরা এদিক থেকে যদি দেখি, এদিক থেকে যদি দেখি দেখো ব্যান্ডগুলি কাছাকাছি আছে, মানে আমরা এদিক থেকে কাউন্টিং করব, ঠিক আছে? হ্যাঁ 3টি পরে বোঝাবো। তারপরে রাখো এটা নাও, দেখো এবার এটা ধরা হয়েছে উল্টা, ঘুরাও ঘুরাও ঘুরে লাও, রাখো। কেন কইছি উল্টা, দেখো ওই যে গোলটারে আমরা লাস্টে লয়ে গেছি, এই যে গোলটা, ঠিক আছে? আরেকটা আরও ছোট আছে, নাও থাক, এই ম্যাগনিফাইং গ্লাস লইলে বোঝা যাবে। হ্যাঁ এবার এটা ঠিক ধরা হয়েছে, ওই লাস্টে আছে গোল্ড আছে, ঠিক আছে? এইভাবে আইডেন্টিফাই করতে হবে, এই যে লাস্টে গোল্ড, এই যে লাস্টে গোল্ড, ঠিক আছে? এবার দেখো 4 ব্যান্ডেরও হইতে পারে, 5 ব্যান্ডেরও হইতে পারে, ঠিক আছে? এবার লেখা যায় 1 নম্বর ডিজিট ফার্স্ট ব্যান্ড, মানে ফার্স্ট ব্যান্ড হইতাছে তোমার ডিজিট, সেকেন্ড ব্যান্ড এটাও ডিজিট। আমি এখানে কয়টা ব্যান্ড নিছি? 4টা নিছি, একদম লাস্টেরটা ছেড়ে দিলাম, ঠিক আছে? তাহলে থার্ড ব্যান্ড এটাও ডিজিট, ফোর্থ ব্যান্ড টলারেন্স, না ফোর্থ ব্যান্ড মাল্টিপ্লায়ার, আর লাস্ট ব্যান্ড হইব টলারেন্স। লাস্ট ব্যান্ড হইব টলারেন্সের ব্যাপার সবার বুঝানো, ঠিক আছে? এইবার টলারেন্সের ব্যাপার সেবার হইল যদি সিলভার থাকে তাহলে টলারেন্স 10%, যদি গোল্ড থাকে তাহলে টলারেন্স 5%, টলারেন্স 5%। আর যদি লাস্ট ব্যান্ড, মানে ধরো এখানে 3টা ব্যান্ড দিয়া দিছে কাছাকাছি, এটি তোমার এই হিসাবে ইউজ করবা, আর লাস্টে কোনো ব্যান্ড নেই, মানে এই দিক থেকে বুঝি তো আমরা ব্যান্ড কেমনে ইউজ করব, যে ব্যান্ডগুলি কাছাকাছি আছে এই দিক থেকে লাস্টে কোনো ব্যান্ড দিছে,
তাইলে টলারেন্স নিতে হবে 20%। যদি কোনো ব্যান্ডে না থাকে, লাস্ট কোনো যদি সিলভার গোল্ড কোনো যদি কোনো কিছু না থাকে, তাহলে নিতে হবে টলারেন্স, মানে টলারেন্স নিতে হবে 20%। সিলভার গোল্ড না হ্যাঁ, সিলভার গোল্ড ছাড়া এখানে কালার দিও না, দেখালো সিলভার গোল্ড ছাড়া কোনো কালার নেই, তার মানে টলারেন্স 20%। এবার দেখো আমি জাস্ট একটা ইয়ে নিতে আসি, বা আমরা এটা আসেনি লিখোই, এই ধরো হ্যাঁ এটার বড়টার কালার প্রথমে না গোল্ড প্রথমে দিবেন, আচ্ছা গোল্ড তো লাস্টে যাইবো, রেড। তাহলে আমার কাছে যেটা আছে প্রথম ব্যান্ড যেটা আছে রেড, তারপরের ব্যান্ড রেড, তারপরের ব্যান্ড ইয়েলো, ঠিক আছে? আর নাই, আর লাস্টে গোল্ড, লাস্টে এটা গোল্ড। তাহলে এটা রেজিস্ট্যান্স কত? মাল্টিপ্লাই হ্যাঁ মাল্টিপ্লাই এলোটা হ্যাঁ, আমি কইতাছি এইবার ব্যান্ড যা আছে সেই মতো যাইব। লাস্ট ব্যান্ড মানে টলারেন্সের ব্যান্ড বাদ দিয়া তার আগের ব্যান্ডটা, তুমি তো টলারেন্স চিনবাই, সিলভার আছে কোনটা, গোল্ড আছে কোনটা, তাহলে বুঝা লাগবে লাস্ট ব্যান্ড হয়েছে, তাহলে ওইটা বাদ দিয়া লাস্ট ব্যান্ড হইব টলারেন্স। টলারেন্স মাল্টিপ্লাই আরে সরি মাল্টিপ্লাই, লাস্টের ব্যান্ড হইব টলারেন্স, তার আগের ব্যান্ড হয়েছে বোকা মাল্টিপ্লাই। তাহলে রেড কত 2, আবার রেড 2, এবার ইয়েলো হয়ে গেছে আমার মাল্টিপ্লাই, তাহলে ইয়েলো কত নম্বরে আছে 4, মানে 10 টু দি পাওয়ার 4। আর টলারেন্স কি আছে, গোল্ড আছে, গোল্ড কত প্লাস মাইনাস 5% নিতে হবে। এবার এটার মানে কি বুঝো, এবার এটার মানে বুঝো, তাহলে এটার অ্যাকচুয়াল কত এত প্লাস মাইনাস এটার 5%, এটার 5% কত হইব 2 2 চারটা শূন্য 5 বাই 100, তাহলে হইলো 0 0 11,000। তাহলে এটা টলারেন্স হইলো আমার এত। এইবার এর মানে কি জানো নি, এটার লগে একবার মাইনাস করো কত আইব, ঠিক আছে নি, দেখো মাইনাস করছি, আরেকবার প্লাস করে দাও 3 0 1, মানে কত হইলো, কত কিলো ওহম হইলো, 1000 দিয়া ভাগ করলে 209 কিলো ওহম না, আর এটা আইবো 221 কিলো, ঠিক তো? মানে তোমার কোন রেজিস্ট্যান্স ভ্যালুর দরকার আছে সে 210 কিলো, তাহলে এটারে ইউজ করতে হবে, এই রেজিস্ট্যান্সটা ইউজ করতে হবে। মানে এই রেজিস্ট্যান্সটা হ্যাঁ 2 3 এই কোনটা এটা 3 0 গুণ করতেছি 209, আরে ও 231 3 0 1 231 কিলো, মানে এই রেজিস্ট্যান্সটারে এত থিকা এতর মধ্যে ধরো তোমার 225 কিলো ওহম দরকার আছে, এই রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। 210 আছে, এটা ইউজ করতে হবে। কথা বুঝা গেল? বলে বলতে পারো। হ্যাঁ দিলে তো মানে একটা গ্যাপ আছে গ্যাপ থাকুক, মানে এই ডিজিট এই ভ্যালুর মধ্যে তোমার কোনো রেজিস্ট্যান্স কি করলাম 224 ওহম লা বা 225 ওহম এর রেজিস্ট্যান্স পাইতাছ, মানে এটারে তুমি ইউজ করতে পারো। এটা তো কমই হলো একটা বিষয় ওই তো টলারেন্স এই কারণে দিছে, মানে এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু লিবা তখন 217 ওহম লাগবে এই রেজিস্ট্যান্সটা, 217 কিলো ওহম লাগবে এই রেজিস্ট্যান্স, কি করবা কোনটা কথা বুঝা গেল? আচ্ছা
এবার আরেক রকম ভাবে থাকে, দেখো কি যাও ড্রয়িংটা নিবা। ছবিটা আঁকো। না ওইটাও দাও, যেমনি দিছি ঠিক সেমনি। রিং রিং ডট মোবাইলে কোনো কিছু করা মানে বিশেষ করে ইয়ে ধরো কোশ্চেন পেপার নোট মোবাইল থেকে কালেক্ট করা মানে বিরক্তিকর ব্যাপার। বিরক্তিকর কোনখানে? না 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 সরি, এখানে সিধে গ্যাপ করে আছে, কোনো গ্যাপ নাই। বডি তো এটা কন্টিনিউয়াস বডি। अच्छा देखो देखो बॉडी कलर इसे फर्स्ट डिजिट एंड with us second digit dot with us multiplier और ring with us tolerance দেখো আরে মার্কিং থাকবো আরে মেরে ম্যাকিং আর ইংলিশ তো কোশ্চেন বড় সুন্দর করে ছবি দিয়ে ফটোগ্রাফ দিয়ে দেব। যেমন একটা মিষ্টি দোকানে ল্যান্সার মতো ক্লাস 7 এ ছিল গোলাপ জামুন বিরক্তিকর নিউমেরিক্যাল ছিল। আর আরেকটা ছিল ক্লাস 9 এর ম্যাথ বইয়ে, পুরনো ম্যাথ বইয়ে একটা রকেট সারফেস এরিয়ার বোর্ড না, এটা টয় প্লেন আছে রকেট তো আছে একটা আছে। আচ্ছা লেখো এবার এটা দিয়া একটা মানে ধরো ইয়ে করে দিতাছি, এটা ইয়ে পারবো। ধরো বডি দিয়া দিছে ইয়েলো, বডি দিছে ইয়েলো, এন্ড দিছে এন্ড কালার দিছে ভায়োলেট,
দুইটা এন্ডেই সেম কালার থাকে ভায়োলেট সেই মনে করি মনে করি একটা ধরো ডট দিছে অরেঞ্জ আর রিং দিছে তোমার সিলভার এই দেওয়া আছে হ্যাঁ কপি স্যার তো দেখলাম এন্ড কিছু দুইটা আছে হ্যাঁ। তুমি করে না 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 ডিফারেন্ট এর পেতাম এইটা হলো এন্ড দেওয়া আছে ভায়োলেট বডি কালার ইয়েলো ডট উইথ আছে অরেঞ্জ আর রিং দেওয়া আছে সিলভার খেয়াল রাখবা রেজিস্টারে সিলভারের ভ্যালু গোল্ডের থেকে বেশি সিলভার 10% বডি ইয়েলো রিং সিলভার হইছে তাহলে যদি এবার হিসাব লাগাই ফার্স্ট কি আছে বডি কালার ইয়েলো কততে আছে 4 সেকেন্ড ডিজিট এন্ড আছে ভায়োলেট মানে 7 ডট অরেঞ্জ 3 মানে 10 raised to 3 প্লাস মাইনাস রিং উইথ আছে সিলভারের টলারেন্স 10% এই গোল্ড কম সিলভার 10% তাহলে এটা কত লিগা ইউজ করতে পারো এটা 10% এটা 10% হইব ইনটু 10/100 মানে 4700 তাহলে এটা কি দাঁড়াইবো 47000 প্লাস মাইনাস 4700 আগে মাইনাস করে দাও 0 3 5 এত ওম 007 এত ওম মানে 42 থেকে আমি ইয়েতে লিখতাছি 42 কিলো ওম থেকে 51 কিলো ওমের মধ্যে যে কোনো রেঞ্জে অ্যাপ্রক্সিমেট লিখতাছি যে কোনো রেঞ্জে ইউজ করা যায় ছোট নিউমেরিক্যাল করে দেই দেখো কি বুঝছে না এটা নিউমেরিক্যাল কিন্তু পাইছি না আগে আমরা আছে বুঝছে এটা দিয়ে আগেরটা দিয়ে আছে কি দিছে দেখো
খাও দুই হাজার বাইশের শিফটে আছে যদি বি দিয়ে থাকে তাহলে হ্যাঁ বি দিলে বি দিলে এরকম যদি বি দেয় তাহলে মার্কিং করে নাম দিয়ে দেবে কারণ বি দিয়া তিনটা হতে পারে ব্ল্যাক ব্রাউন ব্লু জি দিয়া দুইটা হতে পারে গ্রিন গ্রে তাহলে এরকম যদি থাকে তাহলে জি দেওয়া জি দেওয়া না আরে দোসা আচ্ছা এরকম তাহলে জি দেওয়া নাই যে তুমি এক কাজ করো জি কততে আছে জি দেখো কততে আছে 5% জি একবার 5 এ আছে একবার 80 আছে 5 এ আছে আর 8 এ আছে তাহলে 8 এর ভ্যালু আছে নি দেখো ঠিক আছে 8 এর তাহলে কথা বুঝছনি কোনটা আছে 2 অপশন নাম্বার 2 আইব দেখো চেক করো ये বুঝছো তো আচ্ছা এম বলতে কি তাহলে যাবে না হ্যাঁ এম বলতে মেগা মেগা ওহম তাহলে এরকম যদি সেম কালার থাকে আগে ভ্যালু চেক করে চার্ট দিয়া ভ্যালু চেক করে নেব এখানে জি আছে আমরা জি একবার হইতাছে জি কততে 5 এ আরেকবার হইতাছে জি হইতাছে 8 এ 8 এর কোনো ভ্যালু নাই হ্যাঁ দাঁড়াও 8 এর কোনো ভ্যালু নাই তাহলে জি আমার 5 এ দিতে রাখো এদিকে ইয়েলোটা মাল্টিপ্লাই এখানে ইয়েলো ইয়েলো মাল্টিপ্লায়ার কেন আইতাছে না রেজাল্ট 10⁴ দেখি জি জি কত আছে 5 ও ও কত আছে ব্ল্যাক ও ব্ল্যাক আরে ও তো 3 ও আরে সরি ও হইছে অরেঞ্জ সরি 3 553 53 ইয়েলো মাল্টিপ্লায়ার ইয়েলো কততে আছে 4 এর ইনটু 10 raised to 4 প্লাস মাইনাস গোল্ডেন কত গোল্ডেন 5% 5% তাহলে এবার হিসাব লাগাও তোমার তো এমনি দিছে না 5 3 ও আচ্ছা বুঝছি সাইটা 0 প্লাস মাইনাস 5% এবার কিলো কমে 3টা লাগে কিলো হইলে কিলোটা আছে আর মেগা হইলে তোমার 10 raised to 6 দিয়া মানে 1 লেখা 6টা শূন্য দিয়ে ডিভাইড করতে হবে তাহলে তো পয়েন্টে ঠিক আছে তো কিলো কিলো তো 3টা লাগে তাহলে সাইডটা আছে 5 টাই 0 কে কিলো heading now temperature dependence on resistivity temperature dependence of resistivity ঠিক আছে রো এর একটা ফর্মুলা পাইছিলাম আমরা নতুন রো ইকুয়ালস টু মনে আছে নি ফর্মুলাটা রো ইকুয়ালস টু কি ছিল হ্যাঁ রো এর যে এ ই বাই এপসিলন হ্যাঁ রো ছিল m বাই n স্কয়ার টাউ
ঠিক আছে m কি mass of electron m কি n number of electrons sure হ্যাঁ n কি number of electron no কি density হ্যাঁ E charge tau relaxation time ওই যে ওই দিন r equals to rho into l by a আর vd দিয়ে একটা এসেছিল পরে সেই দুটোকে কম্পেয়ার করে রো আলাদাভাবে বের করলাম না রো অ্যাকচুয়ালি কি আচ্ছা এগুলো টেম্পারেচার বাড়লে কি টেম্পারেচার বাড়লে টাওয়ের কি রকম রিল্যাক্সেশন টাইম কমবো ঠিক আছে তাহলে এভারেজ রিল্যাক্সেশন টাইমও কমে যাবে তাহলে টাও যদি কমে রো কি বাড়বো ঠিক তো তাহলে এই কইতে পারো নি রো প্রপোর্শনাল টু টেম্পারেচার temperature value rho হ্যাঁ আরেকটা কথা কইতে পারো নি রো ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 upon tau বলা যায় তো ঠিক আছে তাহলে টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কি হবো টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কি হবো বাড়বে কিন্তু এটা কনসিডারেবল কার লেগা মানে মেটালের লেগা কেন মেটালের লেগা এটা কনসিডারেবল কারণ তোমরা পরের দিকে সেমিকন্ডাক্টর পাইবা কিন্তু কাজল হয়ে যাবে উল্টো আমি গ্রাফে গেলেই বুঝবা সেমিকন্ডাক্টর তো তোমরা আলাদা চ্যাপ্টারই আছে এখানে ইলেকট্রন থাকবে ইলেকট্রন ছুঁয়ে গেলে পরে হোল ক্রিয়েট হইব চার্জ ক্যারিয়ার এখানে ডিফারেন্ট ঠিক আছে দেখো এইদিকে মানে টেম্পারেচার বাড়াইছো তাহলে নিউ রেজিস্টিভিটি কি রো টি মানে নিউ টেম্পার বাড়ানোর পরে যেই রেজিস্টিভিটি এটা রো নট কি ইনিশিয়াল রেজিস্টিভিটি প্লাস 1 আলফা কোএফিশিয়েন্ট আর ডেল্টা টি ইজ এ চেঞ্জ ইন টেম্পারেচার তাহলে এটারে যদি আরেকটু সুন্দর করে লিখি rho t equals to rho naught 1 plus alpha কোনটা বড় হইব কোন টেম্পারেচারটা বড় হইব অরিজিনাল টেম্পারেচার না ফাইনালটা তাহলে আমার টি দিয়া ফাইনাল টেম্পারেচারে ডিনোট করছি ঠিক আছে তাহলে হ্যাঁ রো হ্যাঁ বা এটারে আচ্ছা এটারে t minus t naught লেখন যায় t minus t naught কি এটা হইতাছে নিউ ইনক্রিজড টেম্পারেচার আর এটা আছে ওরে মানে তোমার রুম টেম্পারেচার নরমালি 27 ডিগ্রি সেন্টিগ্রেড করা ঠিক আছে তাহলে এই হলো এখানে জিনিসগুলি লেখা হলো নিচে অ্যারো দিয়া নো রো টি নিউ রেজিস্টিভিটি
rho T new resistivity rho naught দেখছো নি রো নট কি লিখবা ইনিশিয়াল লিখতে পারি ঠিক আছে আলফা লিখবা thermal coefficient of resistivity T naught initial temperature और T final temperature it is only applicable for conductor রেজিস্টিভিটি আর টেম্পারেচারের গ্রাফ এদিকে রেজিস্টিভিটি এদিকে টেম্পারেচার থাকবো ফর মেটাল মানে কন্ডাক্টরের লেখা এটা ফর অ্যালয় এটা ফর সেমিকন্ডাক্টর সবার ডিফারেন্ট মেটালের টেম্পারেচার বাড়লে কি হইব বারবার রেজিস্টিভিটি এই যে আস্তে আস্তে বাড়া শুরু হইছে ঠিক আছে কিন্তু একটা সার্টেন রেঞ্জ অবধি এই জায়গাটাতে তুমি লিনিয়ার কইতে পারো তারপরে পার্ট কিন্তু আর লিনিয়ার না অ্যালয়ের ক্ষেত্রে লিনিয়ার দেখো জিরোতে অ্যালয়ের রেজিস্টিভিটি অ্যালয়ের লিটল বিট রেজিস্ট্যান্স থাকে আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়বো রেজিস্টিভিটি কমবে ঠিক আছে এটা আমরা আলাদা পাইলাম এই কারণে সবথেকে বেশি ইউজ হয় অ্যালয় কেন কইতে পারবেন কেন কইতে পারবেন অ্যালয় কেন সবথেকে কারণ তুমি কোনো জিনিসটা স্টাডি করার ক্ষেত্রে আমরা এই রকম জিনিস সবথেকে সুবিধা আমি বাড়াইতাছি ওই জিনিসটা বাড়তাছি আমি কমাইতাছি একটা জিনিস কমতাছি ঠিক আছে কিন্তু এটার ক্ষেত্রে দেখো নন লিনিয়ার শুরুর একটা পার্টরে কইতে পারো যে লিনিয়ার আছে কিন্তু তারপরের পার্ট নন লিনিয়ার হয়ে গেছে গ্রাফের হিসাব কিতাব কি আমরা ক্লাস 9 এ 10 এ দেখছিলাম গ্রাফ শোজ আ স্ট্রেট লাইন বেসালি ইজ এন অঙ্কের ক্ষেত্রে কিন্তু যেই 11 এ উঠছি গ্রাফের কত রকম চেহারা দেখা গেছে বেসালও শুরু হইছে ঠিক আছে আচ্ছা নেক্সট আইলো হেডিং দাও টেম্পারেচার ডিপেন্ডেন্স on by in the variation of resistance with the temperature variation of resistance with the temperature
এটা তো জানো r equals to rho into l by a, ঠিক আছে? তাহলে এইখান থেকে কি লেখা যায়? r proportional to rho, r proportional to l। আরে আমি l আর ঠিক করলাম, r proportional to l এদিকে আবার কি চাই? আইবো, ঠিক আছে? লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বো, এবার রেজিস্টিভিটি বাড়লেও রেজিস্ট্যান্সের ইয়ে চেঞ্জ হবে, ঠিক না? এটা টেম্পারেচার বাড়ালেও তো রেজিস্ট্যান্স। টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি কি হবে? বাড়বো। রেজিস্টিভিটি বাড়ন মানে কি? রেজিস্ট্যান্সও বাড়বে, ঠিক আছে? তাইলে এইখানে রেজিস্ট্যান্স দিয়ে আবার সেম কথাটা লেখা যায়, RT equals to R naught 1 plus alpha T minus T naught। বা শুরুতে এমনি লিখবো, কারণ ফর্মুলাটা দুই রকম ফরম্যাটেই দরকার হয়। আলফা ডেল্টা টি দিয়া তারপরে এই লিখবো RT equals to R naught 1 plus alpha T minus T naught। RT হইতাছে নিউ রেজিস্ট্যান্স, আর নট হইতাছে মানে রেফারেন্স রেজিস্ট্যান্স, আলফা কোএফিশিয়েন্ট, আর টি হইতাছে মানে রেফারেন্স টেম্পারেচার। আর ইনিশিয়ালি হ্যাঁ হ্যাঁ বুঝলাম না। ফাইনাল টেম্পারেচার ও সরি, টি হইতাছে মানে টেম্পারেচার বাড়ায়া কি হইছে, আর টি নট হইতাছে ইনিশিয়াল, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, টেম্পারেচার বাড়লে লেন্থ বাড়বে, এটারও একটা এক্সপ্রেশন আছে, LT L naught 1 plus alpha delta T। মানে লেন্থ আর টেম্পারেচার বাড়লে লেন্থ যে বাড়বে তাতে একই ফর্মুলা, দেখো না একই ফর্মুলা, কতটুকু বাড়ছে, LT মান হইছে কতটুকু বাড়ছে, L naught ইনিশিয়াল লেন্থ আর এটা চেঞ্জ ইন টেম্পারেচার, একই তো ফর্মুলা, তিনটা তো একই ফর্মুলা। দেখো এই আগের পার্টের দিকে একটা অঙ্ক রয়ে গেছে, এই রেজিস্ট্যান্সের উপরে বেস করে একটা অঙ্ক দেখো। A 200 ohm resistor, has a certain color code। A 200 ohm resistor has a certain color code। Full stop।
if one replaces the red color, if one replaces the red color by green in the code, green in the code, the new resistance will be, the new resistance will be, option is 100 ohm, 2 number 500 ohm, 3 number 300 ohm, 4 number 400 ohm. कलर कोड लागतो एटाও মেন্সের কোশ্চেন One replaces. হ্যাঁ আগে তোমার 200 ওহম গিভেন আছে তো 200 ওহম এর রেজিস্ট্যান্স কইছে তাহলে রেজিস্ট্যান্স কইলে তোমার টলারেন্স নিতে হবে ঠিক আছে তাহলে এটারে কি রাখুন যা 20 into 10 raised to 1 এবার কালার কোড বার করো Red, black, রেড black. ব্ল্যাক মাল্টিপ্লায়ার কত Now, এবার রিপ্লেস করছে কারে রেড রে কি দিয়া রিপ্লেস করছে তাহলে জি বি বি হয়ে গেল না this is জি কত 5. 5 এটা ব্ল্যাক ব্ল্যাক দিয়া ছিল 50 আর বি তো সেমই থাকবো 500 টলারেন্সের ব্যাপার স্যাপার নাই যেহেতু ব্যাংক দেওয়া নেই নেক্সট লাগো লাগো resistance of the wire is measured as 2 ohm and 3 ohm at 10 degrees centigrade and 30 degrees centigrade respectively. Full stop. Temperature coefficient of resistance. Temperature coefficient of resistance
of the material of the wire is temperature coefficient of resistance মানে alpha temperature coefficient of resistance of the material of the wire is option দিছে 0.033 degree centigrade to the power minus 1 alpha এটা হচ্ছে আলফার ইউনিট minus 0.033 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস 1 আচ্ছা শুনো একটা জিনিস মিলে গেছে না আলফার ভ্যালু কন্ডাক্টরের লিগা অলওয়েজ গ্রেটার দ্যান 1 থাকবে মানে আলফার ভ্যালু কন্ডাক্টরের লিগা পজিটিভ হইব আর কি দেখছিলা গ্রাফে এই দেখছিলা তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি দেখছিলা তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আলফার ভ্যালু লেস দ্যান 1 মানে নেগেটিভ ভ্যালু 3 নম্বর অপশন 0.011 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস 1 আর fourth option 0.055 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস 1 রাইট হবে হ্যাঁ আলফার ভ্যালুই বার করতে বলেছে টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলেছে না শোনো এই পার্ট এই যে রেজিস্টিভিটি আর রেজিস্ট্যান্সের এই পার্টে একদম বোর্ড থেকে শুরু করে জয়েন্ট শিওর আয়ো আমরা রেখে দিছে দুইটা টেম্পারেচার দিছে দুইটা টেম্পারেচারে দুইটা রেজিস্ট্যান্স দিছে আমরা কোনো রেফারেন্স রেজিস্ট্যান্স দি আর এই রেফারেন্স টেম্পারেচার কিছু দিছে কোন রেফারেন্স টেম্পারেচার নাই কিন্তু দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে রেজিস্ট্যান্স দিছে ঠিক আছে তাহলে এই ফর্মুলা লাগামু এই যে এইটা আরটি প্রথম কত দিছে রেজিস্ট্যান্স এট রেজিস্ট্যান্স 2 ওহম নিলাম আর নট আমি জানি না 1 প্লাস আলফা টেম্পারেচার কত দিছে 12 লিখা 10 ও মানে দুই ভাগে করুন না হ্যাঁ আরেকটা দিছে কি 3 আর নট 1 প্লাস আলফা 20 আলফা এটা 10 আলফা লিখি স্যার 10 আলফা 30 আর করব এটা 10 আলফা না হয় এটা 10 আলফা 10 আলফা আর এটা 30 30 আলফা আলফা তোমার এভারেজ টেম্পারেচার নাই তো তাহলে এটা তুমি ডেল্টা টি করতা মানে তারা টেম্পারেচার বাইরে হইছে এটা হইছে এবার রেশিও লয় নাও 2/3 আর নট ক্যান্সেল হয়ে যাবে 1 প্লাস 10 আলফা বাই 1 প্লাস 30 আলফা তাহলে 2 প্লাস 60 আলফা ইকুয়ালস টু 3 প্লাস 30 আলফা তাহলে 30 আলফা equals to 1 alpha equals to 1/30 1/30 মানে কি 0.033 রাইট 1/30 এইটাই বুঝা গেল এই লাস্টে একটা সুন্দর অঙ্ক করো দেখো দেখো a heating element has a resistance of 100 ohm at a room temperature full stop when it is connected to a
when it is connected to a supply of 220 volt a steady current of 2 ampere passes in it and temperature is 500 degrees centigrade more than the room temperature. Full stop. What is the temperature coefficient? What is the temperature coefficient of resistance of the heating element? Option দেওয়া আছে অপশন দেওয়া আছে 1 into 10 raised to minus 4 1 into 10 raised to minus 4 degree centigrade to the power minus 1 2 into 10 raised to minus 4 degree centigrade to the power minus 1 0.5 into 10 raised to minus 4 degree centigrade to the power minus 1 5 into 10 raised to minus 4 degree centigrade to the power minus 1. Try out. আচ্ছা যারা কইরা শাস্ত্র তো ঠিক আছে, যারা করছো না আপনার ফর্মুলা লাগবে কি আইদার এইটা নর এইটা, ঠিক আছে? তাহলে আমরা কি দিছে রুম টেম্পারেচারে রেজিস্ট্যান্স দিছে, রুম টেম্পারেচারে রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 100 ওহম। এটা তোমার কি বকো এই দুইটা ফর্মুলা আমার কাছে আছে, রুম টেম্পারেচারে রেজিস্ট্যান্স দিছে 100 ওহম আর নর হইব আর হইলো 110। আচ্ছা when it is connected to a supply to 20 volt at steady current of temperature is 500 degrees centigrade more than the room temperature, এটা কি দাঁড়াইবো ডেল্টা টি। তাহলে ডেল্টা টি দিয়া দিছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা আলফা বার করতে হইব, ডেল্টা টি পাইছি আর নট পাইছি, আলফা বার করতে আর টি দিছেন আর টি কেন বার করব ভোল্টেজ আর কারেন্ট দিয়া দিছে। তাহলে V ইকুয়ালস টু IR, তাহলে R হইব V বাই I, সেটারে RT দিয়া দেই। V কত 220 আর I দিছে 2 মানে 110 ওহম। এবার বয় দাও, এটা হয়ে গেল আমরা RT 110 আর হইছে কত 100 1 প্লাস আলফা বার করতে হইব 500 আলফা 500 আলফা। সুন্দর কাটটা দেই 11/10 equals to 1 plus 500 alpha, তাহলে কি দাঁড়াইব 500 alpha equals to 11/10 minus 1 মানে আইব 1/10, তাহলে আলফা হইব 1/5 লিখা 3টা শূন্য, তাহলে আলফা হইব 1/5 into 10 raised to minus 3 না আইবো 0.2 into 10 raised to minus 3
তাহলে 0.2 এর একটাই অপশন আছে, এটারে 10 দিয়ে মাল্টিপ্লাই 10 দিয়ে ডিভাইড, তাহলে 2 ইনটু 10 রেজ টু মাইনাস। বুঝছিস না? আরেকটা আছে, এত তাড়াতাড়ি হতাশ হইলে হইব নাকি? দেখো an electric heater uses the nichrome alloy আরে হিটারের ভিতরে দেখো না আপনার সেটা nichrome for its heating element. Full stop. When a negligible small current passes through it, its resistance at room temperature passes through it. Its resistance at room temperature 27 degrees centigrade is found to be 75.3 ohm. So, when the two cells connected to a 230 volt supply, the current settles after a few seconds to a steady value of 2.68 ampere. Full stop. What is the steady temperature of nichrome element? What is the steady temperature of nichrome element? Given alpha for nichrome is 1.7 into 10 raised to minus 4 degrees centigrade to the power minus 1. কি বার করতে কইছে কইতে পারলাম না। কোন টেম্পারেচারটা এই যে আমাদের হ্যাঁ কোন টেম্পারেচার হ্যাঁ নিউ ভোল্টেজ দিছে কারেন্ট দিছে মানে এখান থেকে আরটি পাইলাম মানে আমরা তো ইউজ করুন দেখি ডাটা কি কি দেওয়া আছে আরটি আর নট 1 প্লাস আলফা টি মাইনাস টি নট
आरटी तो पहला मुकेम ने वोल्टेज बाय करंट 230 by 2.68 230 by 2.68 আর নট দেওয়া আছে 75.3 1 প্লাস আলফা দেওয়া আছে আলফা কত 1.7 into 10 raised to minus 4 এবার আর টেম্পারেচার একটাই দিছে না রুম টেম্পারেচার হ্যাঁ মানে টি নট বার করতে 27 মাইনাস টি নট এটাই তো না এই টি নট কই 27 ডিগ্রি সেলসিয়াস ও টি নট দিন আছে ইয়েটা বার করতে দিছে সরি বুঝা লাগছে মানে টি মাইনাস 27 ডিগ্রি হ্যাঁ টি মাইনাস 27 बेसिक कैलकुलेशन अच्छा मोबाइल का ये कर लो से 230 बाय 2.68 কত হয় হ্যাঁ কত কাছে নাই আজকে हमारे एग्जाम में सर के के आंसर क्लासेस होती है टीपीएस सोशल रिजन ले और क्लासिफिकेशन 230 by 2.68 86 like hello approximate equals to 75.3 सर एकेबारे उधर 75 हां इधर एडिके दिसे लो एवरी 78 মানে 86 divided by 75.3 1.14 equals to 1 plus 1.7 into 10 raised to minus 4 আর এটা t minus 27 তাহলে এটা এদিকে বললে 0.14 equals to এটাও নিচে আয়া করব না এটাও তো নিচে আয়া করব 1.7 into 10 raised to minus 4 equals to থাকবো t minus 27 তাহলে এটা করলে কত হইব এটা উপরে ঘুরে 10 raised to 4 হইব তাহলে 0.14 by 1.7 0.14 divided by 1.7 0.08 into 10 raised to 4 t minus 27 তাহলে এটা কত দাঁড়াইবো 800 ঠিক equals to t minus 27 yeah that's what temperature सर 800 huh That's so ಇದು তোমার এক্সেসিভ টেম্পারেচার আছে আমার কাছে রেজাল্টটা নাই আচ্ছা আমি অঙ্কটা আরেকবার এটা ইয়েতে পাইছি রেজাল্ট পাইছি না ক্যালকুলেশন सर हमने 27 not to 3 t take 27 t to 27 तो না আমরা বার করতে কইছি কি सर नाकी है तो ना बट स्मॉल चेंज हुई सर change तो चेंज द स्मॉल हुई सर salary date কোনো ডাটা নিতে ভুল করছি কিনা তো দাও আছে আবার আই আছে তো ডেল্টা তাহলে ডেল্টা টি লিখলে তুমি টেম্পারেচার পাইবা কেন এটা
ডেল্টা টি তখনই ইউজ করবা যখন টেম্পারেচার চেঞ্জটা দেওয়া আছে। চেঞ্জটা তো স্মল চেঞ্জ তো এত আচ্ছা দেখি আমি আবার দেখাবো এই ডাটাগুলি দরকার আপলোড করে দেবো পানির ক্লাসে করে দেবো।